আল্লাহর নবী তাকায় দেখে চাচা হইয়া কেমনে গো সবার সঙ্গে আমারে ঢিল মারলো। আল্লাহর নবী আর চোখের পানি আটকায় রাখতে পারলো না। নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবী কান্না শুরু করছে, হাউ মাউ করে নবী কান্দে রে। আল্লাহর নবী কান্দে আর বলে, হ্যাঁ এতক্ষণ আমার এত মানুষ ঢিল মারছে, গালি দিছে, আমার কোনো কষ্ট লাগলো না, কিন্তু আমার আপন চাচা হইয়া কেমনে রে তাদের সঙ্গে আমার এতগুলা ঢিল মারলো। চাচার পাথরের আঘাতে আমার পা দিয়া রক্ত বাহির হয়ে গেল। নবী কান্দে আর বলে, মালিক দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার চেহারা কোনোদিন দেখলাম না, বাবার আদর কোনোদিন আমি পাইলাম না। আমি তো জানতাম চাচা বাবার মতো, বাবার আদর চাচার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু আমার চাচা মানুষের সঙ্গে একত্রিত হইয়া কেমনে গো আমার ঢিলটা মারল। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমার এতক্ষণ কষ্ট লাগে নাই, কিন্তু এখন আমার এত কষ্ট লাগতেছে, আমার চাচা হইয়া আমার কেন ঢিল মারলো। নবীর কান্না দেখে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমি সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা বন্ধুর কাছে যা। জিবরাইল আয়েশা বলেন, নবী গো আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? নবী বলেন, জিবরাইল রে আমি দুনিয়াতে আসার পরে শুনি আমার বাবা নাই, 6 মাস আগে বিদায় হয়ে গেছে। আমি কিছুদিন যেতে না যেতে আমি যখন হালিমাতুস সাদিয়ার কাছে আমাকে দিয়া দিল, সেখানে দুধ পান করলাম। 4 বছর পরে যখন মার কাছে আসলাম, মাকেও বেশি দিন পাইলাম না। বাবার কবর জিয়ারত করতে গিয়া নিজের মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করতে গিয়া ওই কবরের সামনেই মাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাও আমারে ছেড়ে জীবনের জন্য চলে গেল। হায় রে এখন আমি কার কাছে থাকবো? দাদার কাছে ছিলাম, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। গেলাম আমি আবু তালেবের কাছে, আবু তালেব আমারে লালন পালন করলো। আমার কষ্ট লাগলো। আমার চাচা তো জানে আমার মা নাই বাবা নাই, কেমনে রে মানুষের সামনে আমারে পাথরটা মারলো। আল্লাহর নবীকে জিবরাইল সান্ত্বনা দেয়, হুজুর আপনি কান্দিন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ বলেন, বন্ধু মক্কার কেউ আপনার সঙ্গে না থাকুক, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, টেনশন করবেন না। এই আবুল আহাবের ব্যাপারে আমি আল্লাহ পদক্ষেপ নিছি। আবুল আহাবকে জাহান্নামের শিকাময় আগুনে আমি জ্বালাবো, আবুল আহাবের বউকেও জাহান্নামের আগুনে আমি জ্বালাবো। আবুল আহাবের সন্তান, আবুল আহাবের সম্পত্তি কোনোটাই তার কাজে আসবে না, তার অহংকার আমি ধ্বংস করে দিব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তারা কি অপরাধ করছে কেন আল্লাহ ক্ষিপ্ত হয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিছে এই বিষয়গুলো আমরা ধারাবাহিক শুনবো ইনশাআল্লাহ আসুন নাজিল হওয়ার কারণটা আগে আমরা একটু জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন একটা উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে পাঠাইছে উদ্দেশ্যে পাঠাইছে উনাকে পাঠানোর পরে সমস্ত নবী রাসূলগণ আসার দরজা বন্ধ আমাদের রাসূল হলেন সমস্ত নবীকুলের সম্রাট এবং আখিরি নবী নবীর পরে কোনো নবী নেই তো রাসূলকে পাঠানোর পরে 40টা বছর মক্কার মানুষের কাছে রাসূলের রাখছে এই 40 বছর রাসূল কোনো ওয়াজ নসিহত কিছুই করে নাই কাউরে আদেশও না নিষেধও না তো মাশাআল্লাহ 40 বছর সমস্ত মানুষের কাছে রাসূল খুব জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা সবার কাছে আবু লাহাব আবু জাহেল উতবা উতাইবা এগুলো সবাই রাসূলের খুব প্রিয়জন বিরুদ্ধে কেউ নাই সবাই পক্ষে তো 40 বছর যখন পূর্ণ হলো আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে হেরা পর্বতে নাজিল করার পরে আল্লাহ নিজে আদেশ করছে যে আপনি মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন এতদিন তো আপনি চুপ ছিলেন আমার অর্ডারে এখন দিন ইসলাম প্রচার করবেন আমার অর্ডারে আপনি কালেমার দাওয়াত পৌঁছায়া দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ পাওয়ার পরে সাফা পাহাড় একটা আছে যারা হজ উমরা করতে গেছেন খানায়ে কাবার খুব পাশেই হলো সাফা পাহাড় এই পাহাড়টি দেখবেন এমনি গিয়া এইভাবে হইছে এখানে পাহাড় আছে দুইটা তো তৎকালীন সময় একটা নিয়ম আছিল ওই পাহাড়ের উপরে উঠা কেউ যদি কাউরে ডাক দিছে তো তখনকার নিয়ম হইলো সব কাজকর্ম বাদ দিয়া কে ডাক দিছে তার কথা শোনাটা হইলো গুরুত্বপূর্ণ তো ওই পাহাড়ে কোনো কেউ বিপদে পড়লে এটার উপরে একটা ডাক দিলে সবাই দৌড়ে যাইতো এটা নিয়ম ছিল তখনকার তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই পাহাড়ে উঠে না যেহেতু আল্লাহ বলছে আপনি সবার কাছে দিন পৌঁছায় দিতে হবে কালেমার দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে তো আল্লাহ রাসূল ওই পাহাড়ে উঠছে ওইটা ডাক দিছে সবাইরে ডাকছে তো এতদিন তো রাসূল কাউরে ডাক দেয় নাই আর এমনিতেই পাহাড়ে উঠে কেউ ডাক দিলে শোনা এটা সবার জন্য জরুরি এমনি মানুষ দৌড়ায় আবার যখন শুনছে রাসূল ডাক দিছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেহেতু ডাক দিছে তাহলে তো আরো গুরুত্বপূর্ণ মানুষ কাজ কর্ম বাদ দিয়া দলে 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 পাহাড়ের কাছে গিয়া জড়ুইছে যে যাইতে পারছে না সেও তার বদলি আরেকজনে পাঠাইছে যে আমার ব্যস্ততার কারণে আমি যাইতে পারছি না মুহাম্মদের কথা শুনতে হবে আমার পক্ষ থেকে তুমি বার্তা শুনে আসো তাহলে কতটুকু গুরুত্ব দিছে আল্লাহ রাসূল যে এই পাহাড়ে কোনোদিন উনি উঠে নাই আজকে ওইটা যেহেতু ডাক দিয়েছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা তো যে যাইতে পারছে না তার পক্ষ থেকে লোক পাঠাইছে সবাই গেছে জড়ো হইছে তো এটার উপরে রাসূল দাঁড়াইয়া তাদেরকে কয়েকটা প্রশ্ন করছে প্রথম প্রশ্ন যে আমি আপনাদেরকে কোনোদিন ডাকি নাই আমার ডাকে আপনারা সব গোত্রের মানুষ একত্রিত হইছে আমি শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই প্রথম হলো আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করছি কত বছর 40 বছর আমি যদি আপনাদের মধ্যে এই মুহূর্তে বলি যে আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক এই পাহাড়ের পিছনে অস্ত্র সহ কিছু লোক দাঁড়িয়ে আছে আপনাদের উপরে অ্যাটাক করবে এই কথাটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য সব মানুষ এক বাক্যে বলল অবশ্যই গ্রহণযোগ্য এবং আমরা এটা বিশ্বাস করি রাসূল চিন্তা করলো যে তারা আমারে খুব বিশ্বাস করে যেহেতু তো রাসূল আবার প্রশ্ন করলেন কেন বিশ্বাস করেন আপনার জবান দিয়ে জীবনে মিথ্যা কথা পাই নাই এলে বিশ্বাস তো রাসূল বলেন আমি 40 বছর মিথ্যা বলি নাই আজকেও বলবো না বলি তো না বলবো না
আমি যা বলি সত্য বলি, আর আজকে তো ডাবল সত্য। তো আপনারা আমার সঙ্গে একটা কালেমা পড়বেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বার্তা আসছে আপনাদের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। আজকের পর থেকে আপনারা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, হ্যাঁ, যত ধরনের মূর্তির পূজা আপনারা করতেন, এটি আজকে বাদ দিতে হবে। এখন থেকে কোনো মাখলুকের পূজা করা যাবে না। গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর করতে হবে। এটা রাসূল তাদের সামনে খালি ভাষণ দিতেছে। আর এতদিন তো আপনারা আমার সবাই ডাকতেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তবে আজকে এটাও জেনে রাখেন, আমি মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো আমি রাসূল। মানুষ এতক্ষণ শুনছে, কিন্তু এর মধ্যে প্রথম যে যার কাছে সবচেয়ে বিরক্ত লাগছে এটা হলো রাসূলের আপন চাচা আবু লাহাব। হে মানুষের মাঝখান থেকে গেছে কিপটা, আরে তুমি বুঝি এই কারণে আমরা ডাকছো? এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে বুঝাইছিলাম তোমার কাছে এই কথা শুনবার লাগিয়া, তুমি তো পুরো দিনটা আমাদের ধ্বংস করে দিছো। তখন সে বলল যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই আবু লাহাব এই কথাটা বলছে, তুমি আমাদের পুরো দিন ধ্বংস করছো, তুমি ধ্বংস হয়ে যাও। কেন আমাদেরকে এখানে ডাক দিয়ে আমরা তোমার এই কথা শোনার জন্য আসি নাই। বাপ দাদার থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি। তো এই কথাটা রাসূলকে বলছে, রাসূলের কষ্ট লাগে নাই, কিন্তু কষ্ট লাগছে স্বয়ং আল্লাহ। আপনার এলাকাতে সুবহানাল্লাহ জানি কোন সময় কেউ মারা গেলে এটা তখন কইতেইব। রাসূলের কষ্ট না লাগলেও লাগছে কার? আল্লাহর কষ্ট লেগেছে যে আমার বন্ধুরে হের কত বড় সাহস, কই ধ্বংস হইতো। এটা আল্লাহর বড় কষ্ট লাগছে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ এই আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিবার লাগিয়া সূরা লাহাব নাযিল করছে। না লাহাব নাযিল কইরা 3টা আয়াতের মধ্যে শুধু আবু লাহাবকে নিয়ে বক্তব্য দিচ্ছে, আর আবু লাহাবের বউয়ের নামে 2 আয়াত নাযিল করছে। আমরা আস্তে আস্তে কথা বলে বুঝার চেষ্টা করি। প্রথম হলো সূরার নাম কি? সূরা লাহাবের 2টা নাম আছে, আরেকটা নাম হলো সূরা মাসাদ। ওই যে লাস্টে আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই সূরার আরেকটা নাম হলো মাসাদ। তো এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার মধ্যে আয়াত হলো 5টা। 5 আয়াতের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল, এই মহিলাকে নিয়েও আল্লাহ কথা বলছে। এখন আসুন আবু লাহাবকে প্রথম জানতে হবে। আবু লাহাব হলো রাসূলের আপন চাচা। বলুন কি চাচা? আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব ছিল না, নাম ছিল আব্দুল উজ্জা। এই উজ্জা আব্দুল উজ্জা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে বলে নাই, তার উপাধি দিয়া আল্লাহ সূরা লাহাব নাযিল করছে। লাহাব ডাকতো এই কারণে, কারণ তার চেহারাটা সুন্দর ছিল, আগুনের মতো লাল। আগুন লাল না, আগুনের মাথা লাল, এই জন্য তারে বলা হয় লাহাব। অগ্নিশিখা বলতে আগুনের উপরটা যেরকম লাল, এর চেহারাটা এরকম টক 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 লাল ছিল, দেখতে খুব সুন্দর আছে। এই জন্য মানুষ তারে আবু লাহাব বলত। তো আবু লাহাব আল্লাহ এই সূরা নাযিল করছে লাহাব শব্দ দিয়া, উজ্জা না। উজ্জা এটা কোরআন বিরোধী এবং সাংঘর্ষিক, এজন্য আল্লাহ উজ্জা নামটা কোরআনে দেয় না, আর তারে মানছে লাহাবই ডাকে। তো এই আবু লাহাবের বিরুদ্ধে কোরআন নাযিল হইল। আবার আবু লাহাব রাসূলের প্রতি এত খেফল কেন? এই বিষয়গুলো একটু মনোযোগ দেন। কথা কই না, আশপাশে কথা কই না। দেখেন আবু লাহাবের সাথে রাসূলের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। অন্যান্য লোকদের চেয়ে আবু লাহাবের সাথে সম্পর্ক খুব গভীর ছিল। রাসূলের আগমনে সবচেয়ে বেশি খুশি আবু লাহাব। দাসী এই কয়ো মোবাইল এটা এখন আওয়াজ শুনাইবার জিনিস নাই, এটা আপনারা সাইলেন্ট করে লাগেন। ওহন যত সাইলেন্ট থাকে তত ভদ্রতা। আওয়াজ শোনা গেলে এটা অভদ্রতা দেখা যায়। মোবাইল টোবাইল সাইলেন্ট করে লাগে, কুতুর কুতুর যাতে না করে। এই যে মাঝখানে দিলেন তো বামার ঢুকাইয়া, এগুলা মনোযোগ নষ্ট হয়। আবু লাহাব রাসূলের সাথে সুসম্পর্ক ছিল, রাসূল আগমনে আবু লাহাব খুশি।
শাহাদাত আঙ্গুল দিয়া বান্দি আজাদ করে দিছে। বান্দি আয়া কইছিল যে আপনার বাতি জ্বলছে, খুশিতে কইছে তুই আজাদ, তোরে আমি মুক্ত করে দিলাম। আবু লাহাব কত খুশি, খালি এতটুকু না, আবু লাহাব মানুষের কাছে রাসূলকে নিয়ে গর্ব করত, হয়তো আমার ভাইয়ের বংশ ধরে রাখছে আমার বাতিজা, আমার ভাই দুনিয়াতে নাই, আমার ভাইয়ের বংশ মুহাম্মদ আমার বাতিজা, গর্ব করে মানুষের কাছে বলতো যেটা আমার বাতিজা। সেই আবু লাহাব রাসূলের সাথে এত সম্পর্ক, আরো আশ্চর্য হবে, আবু লাহাবের দুইটা ছেলে আছে, উতবা উতাইবা, এই দুই সূরারে রাসূলের আপন দুই মেয়ের সাথে বিবাহ করায় দিয়েছে। দেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারটিখানি কথা, নবীর মেয়ে, নবীর দুইজন মেয়ে, একজন কুলসুম আর একজন রোকেয়া, এই দুইজন মেয়েকে দুই ছেলের সাথে, আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ করায় দিয়েছে। সম্পর্ক খারাপ না ভালো? কি পরিমাণ সম্পর্ক! নবীর মেয়ে, দুই মেয়ে বিয়ে দিয়েছে। আবু লাহাব সব সময় রাসূলকে নিয়ে গর্ব করত, বুকের মধ্যে তাফা দিয়ে বলতো এটা আমার বাতিজা। কিন্তু সমস্যাটা হইলো এই এত বিরুদ্ধে গেল কেন? একমাত্র বিরুদ্ধে যাওয়ার কারণ হলো কালেমার দাওয়াত, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে। এতদিন শুধু নবীকে ভালোই বাসত, কিন্তু একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে না, রাসূলকে রাসূল মানে নাই। এখন যখন এগুলা বলা শুরু করছে, সবাই মিল্লা নবীর বিরুদ্ধে দাঁড়াইছে। যখনই সমাজে আদেশ নিষেধ থাকবে তখন শত্রু হবে। আপনি যখন কেউ আদেশও করবেন না, নিষেধও করবেন না, আপনার শত্রুও নাই। কথা ঠিক নেই? আদেশ নাই, নিষেধ নাই, শত্রু নাই। আপনি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, শত্রু দাঁড়ায় যাবে। আপনি যত ভালো মানুষই হন, কিছু কুচক্রী, কিছু দুষ্ট লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কেন দাঁড়াবে? আপনি যখন বলবেন যে সুদ খাওয়া তো এটা হারাম, সুদের টাকা, সুদের কারবারি করা হারাম, এটা খাইও না, তখন সুদকুর কোনোদিন এই হুজুরে ভালোবাসবে না। আচ্ছা, কোন সুদকুর কি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই হুজুরে ভালো লাগবে? হুজুর আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিচ্ছে। কোন ঘুষখোর আর ইমাম সাহেবরে ভালোবাসবে না। সাদাবাজের বিরুদ্ধে ওয়াজ করলে সাদাবাজ কোনোদিন হুজুরে আর পছন্দ করবে না। তো যার যে দোষ আছে, এই দোষ যদি কেউ তুলে ধরে, তখন এই লোকের কাছে আর ভালোবাসা পাওয়া যায় না। তো আবু লাহাবকে আল্লাহ রাসূল বললেন, তোমরা গাছের পূজা করো, মাছের পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, মূর্তির পূজা করো, এগুলা বাদ দাও, গোলামি চলবে একমাত্র আল্লাহ। এইটা আবু লাহাবের মাইন্ডে লাগছে, আবু লাহাব ভাত তুলছে, আর আল্লাহ এটা বরদাস্ত করতে পারছে না। বরদাস্ত না কইরা আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করছে। লাহাব নাজিল কইরা আল্লাহ দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। এক হইছে রাসূলকে ধ্বংস হয়ে যাবে লাগা, আর আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব দুনো হাত ধ্বংস হোক। বলেন আমি কইছি না আল্লাহ কইছে? কথা হয় না? আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। এর দুনো হাত ধ্বংস হয়ে গেছে অলরেডি। না হন আবু লাহাব গেছে, ধ্বংস হয়েছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হয়ে। এরপর আল্লাহ বলেন, শুধু আবু লাহাবের হাত নয়, আবু লাহাবের মাল আওলাদ সম্পদ। তার একটা সমস্যা ছিল, সে সন্তান নিয়ে খুব বেশি গর্ব করত, এবং তার মাল যে বেশি ছিল, সে তো ধনাঢ্য ছিল, টাকা পয়সা বেশি ছিল, এটা নিয়েও একটা অহংকার করত। সবসময় খালি সন্তান নিয়ে গর্ব করত, আর মাল নিয়ে সে গর্ব করত। এই জন্য আল্লাহ কয়, এর মাল এবং আওলাদ, তার সন্তান এবং তার সম্পত্তি সব ধ্বংস হবে। এটি কোনো কাজেই আসবে না। আলোচনার শেষে বুঝতে পারবেন যে তার ছেলে কোনো কাজে আসে নাই, তার সম্পদও তার কোনো কাজে আসে নাই। আল্লাহ নিজেই গুলো বলেছে যে তার সন্তান, তার সম্পদ কোনোটাই কাজে আসবে না, এবং অচিরেই সে জাহান্নামের আগুন, সায়াসলানা ওয়া যাতা লাহাবি ওয়া আমরা। আরে তুই খুব অচিরেই জাহান্নামের শিখাময় আগুনে জ্বলবি।
তো আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ 3টা আয়াতে কারিমা নাজিল করে এর বিরুদ্ধে বলছে যে হে নিজ ধ্বংস, এর সন্তান এর সম্পত্তি কোনো কাজে আসবে না এবং সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর রাসূলকে সে গালি দেওয়ার কারণে প্রতিবাদটা করছে কে? আল্লাহ নিজে প্রতিবাদ করছে। এজন্য স্মরণ রাখবেন, আল্লাহকে নিয়ে অনেক মানুষ বিভিন্ন মন্তব্য করে। যেমন হঠাৎ করে বৃষ্টি দিলে আল্লাহকে সময় পাইছেন না বৃষ্টি দিবা, ওই হে বেচারা দান দিছে রইদ, এখন বৃষ্টি ঘের আল্লাহ দিল, হে আল্লাহরে দোষারোপ করে বৃষ্টিটা দিবার কি আর সময় পাইছেন না, চিন্তা করছে আল্লাহরে দোষারোপ করে। আল্লাহ হয় আমি এত বেজার না, তেমনটা কষ্ট পাই না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ কষ্ট পাই। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের যত জায়গা আছে ভালো করে দেখবেন, কোথাও আমার নবীরে আল্লাহ একবারও নাম ধরে ডাক দেয় না। ইয়া মুহাম্মদ কোরআনের কোথাও নাই। আল্লাহ তার বন্ধুরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, এত সম্মান দিয়া আল্লাহ ডাকে। যত জায়গায় নবীরে ডাকার প্রয়োজন আল্লাহ উফাদি দিয়া ডাক দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ যখন দেখছে নবী চাদর দিয়া ডাকা, আল্লাহ হয় চাদরওয়ালা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির, এবং আল্লাহ বলেন তাহা, ইয়াসিন। এক একটা নাম ধরে ডাক দেয়, মানে উফাদি বলে। অনেক সময় আমরা নিজের সন্তানের নাম থাকা সত্ত্বেও আমরা বলি বাবা, নাম না ডাইকা বাবা বইলা ডাক দেই, আব্বু বইলা ডাক দেই। এর নাম তো আব্বু না, কিন্তু কেন ডাকলেন? এটা সন্তানের প্রতি আপনার আলাদা মায়া এবং মহাব্বত। নাম না ধরে সন্তানকে যদি বলেন বাবা এদিকে আসো, ছেলেও আপনার প্রতি খুশি, আপনিও তারে মহব্বত করেন, এটা বহির্প্রকাশ। আল্লাহ বলেন আমার বন্ধুর নাম ধরে কোথাও ডাক দিলাম না, আমার বন্ধুর উফাদি দিয়া ডাক দিছি। আমার বন্ধুরে আমি ডাক দেওয়ার সময় উফাদি বইলা ডাক দেই, কিন্তু আমার বন্ধু ঘুমায় আছে চাদর দিয়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে বন্ধু ঘুমায়া থাকলে চলবে না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে রাতের শেষ অংশে অথবা রাতের একটা অংশে আপনি আমার সামনে দাঁড়ায় কিয়ামুল লাইল নামাজে দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে তেলাওয়াত করেন। আল্লাহ বলে বন্ধু আপনারে যে কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আপনাকে কমপ্লিট করতে হবে পয়গম্বর। আপনার পরে আর কোন নবী রাসূল আমি দুনিয়ায় পাঠাবো না, আপনিই তো শেষ, আপনি প্রধান অতিথি। প্রধান অতিথির বয়ানের পরে আর কেউ থাকে না। ঠিক আমি আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইয়া শেষে আপনারে পাঠাইলাম প্রধান অতিথি হিসাবে, তাই কাজ আপনার শেষ করে যেতে হবে। ঘুমায়া থাকলে চলবে না। নবীজি দাঁড়ায় গেলেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া নবী নামাজ পড়তে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন। আমার যুবক ভাইরা, নবীজি তেলাওয়াত করতে লাগলেন রাতের বেলা, গভীর রাত্রে অথবা রাতের শেষ অংশে। নবীজি তখন তেলাওয়াত করত, নবীজির তেলাওয়াতের কণ্ঠ আল্লাহ কেমন দিছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর আল্লাহ আলাদা দিছে। আমরা শুনি দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল, এটা বাস্তব। আল্লাহ এক এক নবীরে এক এক মুজিজা দিছে রে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিল, হাত থেকে লাঠি ছাড়লে পড়ে বিশাল আকৃতির সাপ হয়ে যায়, এটা মুসা নবীর মুজিজা। দাউদ পয়গম্বরকে আল্লাহ কণ্ঠ দিছে, আবার দাউদ নবী লোহায় ধরলে লোহা গলে গলে পানি হয়ে যেত।
এটা দাউদ নবীর মুজিজা। আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য, আর ইউসুফ নবীর দিকে তাকাইলে মানুষ নিজের আঙ্গুল কেটে ফেলে বলতে পারে না এত সুন্দর চেহারা ইউসুফ নবীর দিছে, এটা আলাদা মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো পুরাতন হাজার হাজার বছর কবরের সামনে, পুরাতন কবরের সামনে দাঁড়ায়া বলতো কুম বিইজনিল্লাহ, উঠো আল্লাহর হুকুমে। হাজার হাজার বছর আগের পুরাতন কবর থেকে মানুষ দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাতন কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবরের মাটি সরে যাইতো, আর কবর থেকে মানুষ দাঁড়াইয়া ঈসা পয়গম্বরের সঙ্গে কথা বলতো। এটা ঈসা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়া পাঠাইছে, কিন্তু আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইল, সব নবীরে আল্লাহ যা দিছে আমার নবীরে একা তার থেকে বেশি দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীর কত ইজ্জত। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি এত দিছি, এত দিছি, এত দিছি, এত দিছি, সব নবীরে যা দিছি আমার বন্ধুরে এর থেকে 1000 গুণ বেশি দিছি। তাহলে দাউদ নবীর কণ্ঠের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর আমার নবীর কণ্ঠ। তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার থেকে 1000 গুণ বেশি আমার নবীর মুজিজা। ইউসুফ নবীর চেহারার থেকে 1000 গুণ বেশি আমার নবীর চেহারা সুন্দর। কোন নবীর সাথে আমার নবীর তুলনা হয় না। এটা ভিন্ন ভাবে আল্লাহ বানাইছে। আমার নবীরে ওয়ান পিস বানায়া পাঠাইছে। আমার নবীর সঙ্গে কারো তুলনা চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে কত নবী রাসূল আমি পাঠাইলাম, আদম নবী 350 বছর কাঁদছে গো। ওই যে জান্নাতের ভিতরে যেই ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিছে, দুনিয়ায় আসার পরে কানতে 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 350 বছর শুধু কানল। এত কান্নার পরেও আল্লাহ কয় আদম নবীরে আমি কিন্তু ইনভাইট করে আরশে আজিমে আনি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উফাদি কত পরীক্ষার মধ্যে কত পরীক্ষায় উত্তীর্ণ হইছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যে কোন পরীক্ষা দিছে 5 ডিভিশনে পাস করছে। আল্লাহ উফাদি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীরে ইনভাইট করে দাওয়াত দিয়ে আসমানে নেয় নাই। মুসা নবী কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো রে। সেই কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে এত কথা বলতো, আল্লাহ জিগাইতো একটা, মুসা নবী উত্তর দিত 3টা। বাড়ায়া বাড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলতো। এত সম্পর্ক। আল্লাহ একদিন বলে মুসা রে তোমার সঙ্গে যে আমি কথা বলি তোর পাহাড়ে, বলো তো দেখি তোমার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু? মুসা নবী কয় আল্লাহ হয়তো বা 10-15 হাত দূরত্ব হবে। মুসা নবী মনে করছে আল্লাহ বুঝি 10 হাত দূরে দাঁড়ায় কথা কয়। আল্লাহ কয় মুসা রে তোমার ধারণাটা ভুল, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা। মুসা নবী আর আল্লাহর মাঝখানে 70,000 পর্দা লাগানো। এক একটা পর্দা পার হতে 500 বছরের রাস্তার প্রয়োজন। কিন্তু নাম দিছে কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলে। কিন্তু সেই মুসা নবীরে আল্লাহ জমিন থেকে দাওয়াত দিয়া 7 আসমানে উঠায় নাই। ঈসা পয়গম্বরকেও দাওয়াত দিয়া 7 আসমানে উঠায় নাই। আল্লাহ কয় আমার বন্ধু একমাত্র পয়গম্বর
যারে আমি দুনিয়া থেকে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়ে আসছি সিদরাতুল মুনতাহা টপকাইয়া আমি আল্লাহর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে কথা বলছি। এটা একমাত্র আমার নবীর জন্য। আল্লাহ আমার নবীর এত মহব্বত করে গো, সব নবীরা সব নবীরা আল্লাহরে পাওয়ার জন্য পাগল। ইব্রাহিম নবী যত পরীক্ষা দিয়েছে আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য সব নবীরা পাগল। কিন্তু আল্লাহ নিজেই বলে আমি আমার বন্ধুর জন্য পাগল। সব নবীরা আমার জন্য পাগল আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পাগল। সুবহানাল্লাহ। এই জন্য যখন আবু লাহাব নবীরে গালি দিছে, আল্লাহ কয় তুই আমার বন্ধুরে বলছ যেন ধ্বংস হয়ে যা। আমি সাথে সাথে দাঁত ভাঙা জবাব দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিছে। যুবক ভাইরা, ওই যে আল্লাহ বলছে বন্ধু আপনি দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল নামাজের জন্য দাঁড়ায়া যান, তাহাজ্জুদের নামাজ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা। রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়াইয়া নামাজ পড়েন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাই নবী তেলাওয়াত শুরু করছে। নবীর কণ্ঠ শুইনা আশেপাশের বেঈমানরা রাত্রের বেলা ঘুম ভাঙা যাইত। ঘুম থেকে জাগ্রত হইয়া নবীর পিছনে তারা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনত আর মনে মনে ভাবত কি পড়ে রে, এটা তো কবিতাও বুঝলাম না, এটা কোনো মন্ত্র না। যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। এত মজা, এত মজা, এত মজা। আর কি বলে এত সুন্দর, প্রতিটা কথা যেন সাজানো গুছানো, এত সুন্দর করে সে বলতেছে। কোথা থেকে কথাগুলি পাইল? এই একদিন, 2 দিন, 3 দিন এইভাবে নবীজি দাঁড়ায় যখন তেলাওয়াত করে, নবীর আপন চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল এই মহিলাও একদিন দেখে আল্লাহর পয়গম্বর রাতের বেলা দাঁড়াইয়া কোরআন থেকে তেলাওয়াত শুরু করছে। কোরআনের তেলাওয়াত শুনে যেমন অন্যরা ঘর থেকে জাগ্রত হইয়া রাতের ঘুম হারাম করে নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় আছে, ঠিক এই মহিলাও নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা চুপি 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 নবীর সামনে পিছনে দাঁড়ায় আছে। তেলাওয়াত শুনতেছিল, তেলাওয়াত শুনতেছিল। নামাজ শেষ, নবী চলে যায়। এই মহিলা যখন তেলাওয়াত শুনতেছিল, পয়গম্বর নামাজ শেষ করে চলে গেল। হঠাৎ করে একদিন নবী অসুস্থ হয়ে গেছে আর তাহাজ্জুদের নামাজে উঠতে পারে না। নবী উঠতে পারে না, নবীর শরীরে তাপ। এই মহিলা যে তেলাওয়াত শুনতে পারে না, এই রাগে আর গুসায় নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। চিন্তা করেন, বিরোধিতা করে আবার তেলাওয়াতও শুনতে চায়। দিনের বেলা বিরোধিতা করে, রাত্রের বেলা তেলাওয়াত যে শুনতে পারতেছে না, এটার জিদ দে নবীর বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে অপপ্রচার করে। দেখছো মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। মানে জিব্রাইল কেন আসে না? কোরআনও নাজিল হয় না, নবীও পড়ে না। এই মহিলা নবীর বিরুদ্ধে তো কেফা কেপছে। আল্লাহ বলেন এই মহিলা এত খারাপ, এটা একটা বেয়াদব মহিলা। নবীর আপন চাচি হইলে কি হবে? এই মহিলা আল্লাহর নবীর বিরুদ্ধে সব সময় বক্তব্য দিত, স্বামীর মেজাজ গরম করত এই মহিলা। আবু লাহাবের বউ সমাজে যত ফিতনা লাগাইতো এই মহিলা লাগাইতো, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাই মহিলা। স্বামীকে ভালো করে মেজাজ গরম করায়া দেয় মহিলা। মুহাম্মদ আমার ভাতিজা, কিন্তু সে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার ব্যাপারে তোমরা অ্যাকশন নাও। যত কিছু আছে এই মহিলা সাজায়া দিত। এই জন্য আল্লাহ এই মহিলার বিরুদ্ধে 2টা আয়াত নাজিল করছে। আবু লাহাবের বউ কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, মানে টাকাওয়ালা, আবার একটু তেরা আছে, চোখ একটু তেরা। আবু লাহাবের বউ তেরা টাইপের আছে। তেরা মানুষ তো গাড় তেরা হতা হে মাঝে মধ্যে। তো এই তেরাই করলো কি, আল্লাহর রাসূলের বিরুদ্ধে গিয়া গিয়া মানুষের কাছে দূরত্ব সৃষ্টি করত।
আর সম্ভ্রান্ত পরিবারে থাকার কারণে তার টাকা পয়সা আছে, কিন্তু এই মহিলাটা ছিল কিপটা। কিপটা বুঝুননি? কিপন, কিফন বুঝুননি? কিতা বুঝাইতাম। কিফন মহিলা মানে খরচ করতে রাজি না, কাউরে 2 টাকা দিতে রাজি। তখনকার যুগে তো দাসী ছিল, মানে যারা ঘরে কাজ করতো এরা কি কইতো? দাসী। তো দাসীরা কাজ করে দিয়ে যেত, এরা কিছু টাকা পয়সা দিত। এই মহিলা এত কিফন আছে, নিজের কাজটা নিজেই করতো, কাউরে দিয়া করাইতো না, টাকাও দিত না। কিপন মহিলা। এই মহিলা এত মারাত্মক ছিল যে পাহাড়ে যাইতো গাছ কাটার লেগে, নিজে যাইতো, কারণ অন্যরা দিয়ে কাটাইলে টেহা লাগবে। এই জন্য নিজেই সে গাছ কাটতো, লাকড়ি কাটতো, কাটতে একটা রশি দিয়া সে গলার সাথে পেঁচাইয়া ফিডের মধ্যে বাইন্দা বাড়িতে নিয়ে আসতো। আইনাই খাট নিচে রাখতো, ওই লাকড়ি দিয়া রান্না বান্না করতো, যাতে কোনো কাজের লোক না রাখে, 2 টাকা যেন কাজের লোকরে না দিতে হয়। তাহলে কি বুঝলেন এই মহিলা কি? কিপন মহিলা এবং তেরা মহিলা, এবং কটূক্তি করার জন্য 1 নাম্বার ছিল। আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে একসাথে থাকবে। এই আবু লাহাবের বউয়ের কাজ ছিল এই ঘরেরটা সেই ঘরে গিট্ট লাগাই দিয়া বইয়া সবাই তো আর হাসতে হতো, লাগাইছি লাখ দরবার, ওরা দূরে একটা একটারে কুবাইতে থাক, কুবা শামসুর মতো। এরকম কিছু গিট্ট লাগাই নাসিনি আবু লাহাবের বউ, সাংঘাতিক বেয়াদব মহিলা। এই মহিলা বাল ওই যে তোকে পাহাড় গিয়া, পাহাড় থেকে সে লাকড়ি আনতো। আল্লাহ এই কথাটা কইছে যে উমরাআতু হাম্মালাতাল হাতাব, এই তার স্ত্রী যে উম্মে জামিল, এই মহিলা সে লাকড়ি বহনকারী। এই মহিলাকে আল্লাহ বলেন, এই মহিলার আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো, তার গলার মধ্যে রশি লাগাবো। কেন রশির কথা হইছে? তাই নিজে একটা রশি লাগাইতো। সায়াসলানা রানজাতাল হাবি উমরাতু, এরপর আয়াত আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন কেন তাই যে একটা রশি লাগাইয়া যাইতো পাহাড়, তে নিজেই গলার মধ্যে রশি লাগাইতো, লাগাইয়া পিছনে এইভাবে লাকড়ি লইয়া এটা এইভাবে আইতো। আল্লাহ এই রশিটার কথা কইছে যে তোর গলার যে রশি আছে, এই রশি লাগাই আমি জাহান্নামে তোরে ডুবাবো। তার গলার মধ্যে জাহান্নামের আগুনের রশি থাকবে। কেন? আমার নবীর বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই মহিলা রাত্রের বেলায় খেফায়া তুলতো পুরুষদেরকে এই মহিলা খেফাইতো। আবু লাহাবের ঘরের মধ্যে খেফাইতো নবীর বিরুদ্ধে এই মহিলা। মহিলা যদি ঘরের খারাপ হয়, এই ঘর জাহান্নাম। কথা বুঝতেছে? কারো বউ যদি মাশাআল্লাহ খারাপ করে থাকে, তাহলে দুনিয়া তুই একটা জাহান্নাম, আর বউটা যদি বালা হয় তো দুনিয়াতে একটা জান্নাত। এটা আমার কথা না ভাই, এটা রাসূলের কথা। কারণ পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো ঘর। সারাদিন কাজ কর্ম যাওই আছে, কষ্ট মষ্ট করে ঘরে ঢুকবে, এটা পুরুষের শান্তির জায়গা। কিন্তু আসালে পরে কক 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 করে দেখুন রাস্তা গরম করলেছে। এই মহিলা যদি রময় যা স্বামী আইছে বেচারা ক্লান্ত শরীর নিয়ে, তার এখন একটু শান্তি দিবে, 1 গ্লাস পানি দিবে, অথবা তারা পাকা দিয়ে ফাইল দিবে, তার মেজাজ ঠান্ডা করবে। এটা হলো বউদের গুণ। কিন্তু হনাইলে যদি কক কক শুরু করে দেয়, তখন মেজাজ গরম হয়নি। এই জন্যই বলা হয়েছে যে ঘরটা জাহান্নাম হয়ে যায় যদি বউ খারাপ। আবু লাহাবের বউ ঘরের মধ্যে সব সময় একটা দ্বন্দ্ব লাগায় রাখতো, সব সময় দ্বন্দ্ব লাগায় রাখতো। শেষে কি দ্বন্দ্ব লাগাইছে দেখেন, আবু লাহাব কয় আমার দুশমনের সাথে সম্পর্ক থাকতে পারে না। ওই যে 2 মেয়ে বিয়ে করাইছেন রাসূলে, এই অসভ্য 2 মেয়ের তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের এই বিষয়টা খুব কষ্ট লাগছে। প্রত্যেকের কাছে কষ্ট লাগার কথা। আপনার 2টা মেয়েকে যদি একসাথে কেউ তালাক দিয়া দেয়, বাবা হিসাবে আপনার কষ্ট লাগবে না? আল্লাহর নবীর 2টা মেয়েকে একসাথে তালাক দিয়া দিছে, আমার দুশমনের মেয়ের সঙ্গে আমার ঘর করা হবে না। আবু লাহাবের 2 ছেলেকে বলছে তোরা 2 জনকে তালাক দিয়া দে, 2 জনকে তালাক দিছে। জেনে রাখবেন এই 2টা মেয়েকে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। উসমান 2 মেয়ের বিয়ে করছিল না? এই পরবর্তীতে এই 2 মেয়েকে রাসূল উসমানের কাছে বিয়ে, কুলসুমের কাছে বিয়ে দেওয়ার পরে উনি মারা যাওয়ার পরে আবার পরের মেয়েকে বিয়ে দিয়েছে, মানে 2 মেয়ে। তো যুবক ভাই আমার, এই আবু লাহাবের বউ ঘরের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় রাখতো। আল্লাহর নবীকে শেষ একটা কষ্ট দিল, 2টা মেয়েকে তালাক দিয়া দিছে। বিয়ে করাইছিল, 2 জন তালাক দিছে। নবীর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার, নিজের চাচা হইয়া যখন অপপ্রচার করে নবীর কষ্ট লাগে।
একদিন আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন, দেখে কতগুলা মানুষ একত্রিত হইয়া নবীরে পাথর মারে, নবীরে ঢিল মারে, পিছন দিয়া পাগল পাগল বলে স্লোগান দেয় রে। হঠাৎ করে নবী তাকায়া দেখে নবীর চাচা আবু লাহাব সেখানে উপস্থিত। আল্লাহর নবী চিন্তা করলো, যেহেতু আমার আপন চাচা এখানে উপস্থিত হয়েছে, তাহলে যারা আমারে পাথর মারে নিশ্চয়ই তাদেরকে নিন্দা জানাবে, তাদেরকে বিরত করবে, ধমক দিবে। কিন্তু আল্লাহর রাসূল এতগুলা পাথরের আঘাত খাইলো, গালি শুনলো, নবীর চোখ দিয়া কোনো পানি আসে নাই। কেন আসে নাই? আল্লাহর নবী বলেন, দিনের দাওয়াত দিতেছি, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি রক্ত জড়াইতে হয় আমি রক্ত জড়াবো। আমার মালিকের মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে, তাই দাওয়াত দিতে গিয়া যদি রক্ত জড়ে আমি নবীর মনে কোনো কষ্ট নাই, নবীর চোখ দিয়া পানি নাই, নবীর মনে একটা আশ্বাস ছিল, আমার চাচা আবু লাহাব যেহেতু চলে আসছে আর তারা ঢিল মারবে না, তাদের এই আচরণের তীব্র নিন্দা আমার চাচা জানাবে। কিন্তু নবী হঠাৎ করে তাকায়া দেখে ওই মানুষদের সঙ্গে নবীর আপন চাচা আবু লাহাব পাথর লইয়া নবীকে ঢিল মারতে শুরু করলো। নবীর ওই চাচার পাথরের আঘাতে আমার নবীর পা মোবারক দিয়া রক্ত বাহির শুরু হইছে। আমার যুবক ভাইরা, বারবার আমার নবীরে আল্লাহ নিজেই সান্ত্বনা দেয়, নিজেই সান্ত্বনা দেয়। এখানেই তো না, আবু লাহাবের বউ নবীরে আরো কষ্ট দিছে। আমার নবীজি যখন সন্তানগুলি দুনিয়াতে আসতো, সন্তানগুলি যখন দুনিয়ায় আসতো, আপনারা জানেন নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, কিন্তু কোন ছেলেকে আল্লাহ বালেগ হইতে দেয় নাই। বালেগ হওয়ার আগে ছেলেগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে করে দিয়েছে। এটার অনেক হিকমত ছিল, অনেক কারণ ছিল। নবীর ছেলে বালেগ হওয়ার আগে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দেয়। তবে একটা কথা জেনে রাখবেন, সন্তান হারা এটা মারাত্মক কষ্ট। বাবার কাঁধে সবচেয়ে বেশি কষ্টের জন্য এটাই হলো সন্তানের লাশ বহন করা। এর থেকে বড় কষ্ট বাবার জন্য আর কি হতে পারে? নবী এই কাঁধে 4 জন শিশুকে, নিজের সন্তানকে কাঁধে নিছে, নিজের হাতে সন্তানদেরকে কবরে নামাইছে, জানাজা পড়াইয়া কবরে নামাইলো, মাটি দিল। এটা তো আমার নবীর কষ্ট। বালেগ হওয়ার আগে নবীর সন্তান আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আবু লাহাবের বউ আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানো মুহাম্মদ তো আমাদেরই ভাতিজা, কিন্তু তোমরা যারা মুহাম্মদের ধর্ম পালন করো, একত্ববাদী খোদার দাওয়াত গ্রহণ করছো, তোমরা কি জানো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার কোনো বংশ থাকবে না, তার কোনো গোষ্ঠী থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এমন কথা এই আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কয়, মুহাম্মদের একটা ছেলেও টিকে না, সব মারা যায়। সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বলো না তার নাম নেওয়ার মতো কেউ আছে নাকি? আল্লাহর নবীরে বলতে লাগলো, আবেতার বলে মানুষের সামনে নবীরে গালি দেয় রে। আবেতার মানে হলো নবীরে আটকুরা বলে গালি দেয়, লেস কাটা বলে গালি দেয়, নির্বংশা বইলা গালি দেয়। এ আল্লাহ এটাও বরদাস্ত করতে পারলো না, নবীরে আটকুরা লেস কাটা বইলা গালি দেয়। আমার নবী কান্দে। আল্লাহ বলে, বন্ধু মানুষ আপনারে আটকুরা বলে গালি দেয় গো, আপনারে আমি ছেলেও দিছি, মেয়েও দিছি, ছেলেও দিছি, মেয়েও দিছি। ছেলে মেয়ে যার হয় সে কোনোদিন আটকুরা হয় না। কিন্তু তারপরেও আপনার চাচি, আপনার চাচা আপনাকে বলে আপনি আটকুরা লেস কাটা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। তারা মানুষের কাছে গিয়া বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তখন জবাব দেওয়ার জন্য আরেকটা সূরার আয়াত নাজিল করে দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা বলছে নবী আবতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবতার যারা
আপনাকে আবেতার বলে গালি দেয়, তারাই আবেতার, তারাই আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। এই কথা যে তারা বলল, পাল্টা জবাব আল্লাহ দিয়া কয়, নবী গো, তারা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাদের নাম বলার মতো কেউ থাকবে না। তাকায়া দেখেন তো, পৃথিবীর মধ্যে কারো নাম কি আবু লাহাব নাম আছে? উতবা নাম কেউ রাখছে? উতাইবা কেউ রাখছে? এদের নাম পর্যন্ত কারো নামের আগে লাগায় না, খ্রিস্টানরাও না, ইহুদিরাও না, মুসলমানরাও না। তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, তাদের নাম বলে কেউ ডাক দেয় না। আর আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আপনারা আবেতার বলছে, আমি প্রতিবাদ করছি, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা। আর নবীরে খুশি করার জন্য আল্লাহ বলে, বন্ধু ওয়াদা দিলাম গো, এই পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম ততদিন থাকবে। আপনার নাম থাকবে যতদিন আমার নাম আছে। যত জায়গায় আল্লাহ, তত জায়গায় নবীর নাম। যেখানেই দেখবেন আল্লাহর নাম আছে, সেখানে নবীর নাম লাগায়া দিছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে। শুধু তাই না, সেকেন্ডে 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 নবীর নামের দুরূদ সোনার মদিনায় পৌঁছে যাচ্ছে। এই যে আপনারা বৈশা রইছেন, এতক্ষণ শুধু নবীর আলোচনা। এরকম প্রত্যেকটা গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, দেশে বিদেশে, আন্তর্জাতিক সব জায়গায় কোনো না কোনো জায়গায় নবীর উম্মতেরা নবীর নামের দুরূদ শরীফ পড়তেছে। আর সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি বার দুরূদ নবীর রওজায় পৌঁছতেছে। যারা বলল নবীর নাম থাকবে না, আল্লাহ কয় তাদের নাম থাকবে না, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে গো। আল্লাহ বলে, বন্ধু ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা হলো নির্বংশা, তারা হলো লেজ কাটা। আপনি লেজ কাটাও না, নির্বংশও না। আপনি এই পৃথিবীতে যতদিন আছেন, শুধু এখানেই শেষ নয়, কিয়ামত ইসরাফিলের সিংহার ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে। সুবহান। আমার আল্লাহ বলে, বন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে আমি বরদাস্ত করতে পারি না। সূরা কাউসার নাজিল করে আল্লাহ নবীরে সান্ত্বনা দিল, সান্ত্বনা দিল। কাউসার নাজিল করে সান্ত্বনা দিল, লাহাব নাজিল করে প্রতিবাদ করলো। আর আল্লাহ বলে, বন্ধু আপনারে বলে আপনার সন্তান থাকে না, আপনি আটকোড়া যান, আপনার 4টা সন্তান আমি নিয়ে আসছি, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি। এইটারও কারণ আছে। কারণ হইল আপনার উম্মতরা হইল আবেগী উম্মত। কারণ আল্লাহ নবীরে পাঠাইছে শেষ নবী হিসাবে। কিন্তু যদি কোন ছেলে থাকতো, আল্লাহ নবী না বানাইলেও উম্মতরা জোর করে নবী বানায় দিত। ঠিক নেই? আর এই যুগে দেখছো না, ফিরের ফুলারে ফির বানায়। ফিরের পুলার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, সুইস পাজামা পরে ক্লিন শেভ করে, এরপরও বানাইছে বদ্দিনিসিন ফির। কি ফির? বদ্দিনিসিন ফির। বাপ হইছেন ফির, ফুলায় খারিয়া মতে হেও ফির, আর বদ্দিনিসিন ফির। মই দান্ডা জোর করে বানাইলা, নামাজ না পড়ো, খারিয়া দি মতে বলে খারিয়া মতে দাও, এর হরি দান্ডার ফির। কারণ বাবা জিনবীর, বদ্দিনিসিন ফির। এই উম্মত যদি নবীর ছেলেরে ভাই তো জোর করে নবী বানাই দিত। ঠিক নেই? আল্লাহ ভাই আমি জানি তো সাংঘাতিক উম্মত। এরা ফিরের ফুলারে ফির বানাইলা, ল্যাংটারেও ফির বানাইলা। একবার ল্যাংটা ডে কইডো ফির। কি ফির? ল্যাংটা ফির। একবার মাথার বেশি জড়া, এরা বাঙালিছে জড়া ফির। একবার বেশি বদনা লইয়া হাঁটে, কয় বদনা ফির। আরে বাপ রে বাপ, বাংলাদেশে ফিরের অভাব নাই। কেউ বদনা ফির, কেউ জড়া ফির, কেউ ল্যাংটা ফির, কেউ খেতা ফির। খেতা জড়ায় দূরে করে খেতা সমাজার, খেতা সার দরবার। ওরে বাপ রে বাপ, বাপ রে, কত ভণ্ডামি দেয় দেশে চলে। আর নবীর ছেলে থাকলে কি করতো? হ্যাঁ, কথা হয় না? এই জন্য আল্লাহ বলে, বন্ধু 4টা সন্তান আমি বালেগ হওয়ার আগে নিয়ে আসছি। বন্ধু বালেগ হওয়ার আগে নিয়ে আসছি, এর বিনিময়ে আপনাকে আমি এত খুশি করলাম, প্রয়োজনে আপনাকে আমি এর বিনিময়ে কাউসার দান করলাম। আল্লাহ বলে, বন্ধু আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত
নবীরে কাউসার দেই নাই, কাউসার দেই নাই, কাউসার দেই নাই। বন্ধু আপনারে আমি কাউসার লিখা দিয়া দিছি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে নিশ্চয় আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে 4টা সন্তান নিলাম আর আপনাকে কাউসার দিয়া দিলাম। এই কাউসার এত দামি, এত দামি, এত দামি, হাসরের মাঠে মানুষ পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, পানির পিপাসায় মানুষের কলিজা পেটে জিহ্বাটা বাহির হয়ে যাবে, কোথাও কোনো পানি নাই, এত পিপাসা লাগবে। तमाम পৃথিবীর পানি যদি তারে পান করায়া দেওয়া হয় রে, তারপরও পানির পিপাসা মিটবে না। तमाम পৃথিবীর সাগরের নদী নালার সব পানি যদি আপনি তার মুখে ঢেলে দেন, তারপরে কি হবে না? পানির পিপাসা নিবারণ হবে না। এই পরিমাণ পিপাসা থাকবে হাসরের মাঠে, মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा जब कुड़ा करी ना हमार द्वारा हुक्म नहीं ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, প্রচন্ড গরম, আমি নিজেই বরদাস্ত করতে পারতেছি না, নিজেই সহ্য করতে পারতেছি না, এত গরম, এত গরম। এরপর আপনারা বসে আছেন, ওয়াদা করছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, হয়তোবা সেই ওয়াদা রক্ষা করতে গিয়া কষ্ট হইতেছে, এরপর উঠতেছেন না। আমি আর কষ্ট দিব না, আর 5টা মিনিট বসেন। যুবক ভাইরা, প্রচন্ড গরমের মধ্যে আপনারা যেইভাবে মৌমাছির মতো বসে আছেন, এই বসাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, কিয়ামতের ময়দানে এটা নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। আমিন কন্যা। আমার যুবক ভাইরা, এই যে পিপাসা আর এই গরম, এখন একটু চিন্তা করেন হাসরের মাঠের গরমটা কেমন হবে। এই গরম আমরা সহ্য করতে পারতেছি না, অথচ রৌদ্র নাই, এরপরে গরম সহ্য করতে পারতেছি না। আর আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে রৌদ্রটা কমপক্ষে আধা উপরে চলে আসবে, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়বে রে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, মানুষ পানি 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 বলে চিৎকার দিতে থাকবে। সেদিন যদি আমার নবীর প্রতি তোমার ভালোবাসা থাকে, নবীর তরিকায় যদি জীবন যাপন করে থাকো, নবীর ইতাআত যদি করে থাকো, আল্লাহর নবী সেদিন তোমারে ওনার বরকতি হাতের পানি পান করাবে, বরকতি হাতের পানি। এক পেয়ালা পানি যদি কাউরে পান করা দেয় রে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। সেই পানি যেন আল্লাহ পান করায়। আমিন কম ভাইরা। আমার শেষ কথাটা বলি, আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হওয়ার পরে 3টা আয়াত নাজিল হলো আবু লাহাবের বিরুদ্ধে, 2টা আয়াত তার বউয়ের বিরুদ্ধে। এই যে আবু লাহাব সব সময় তার সন্তান নিয়া আর তার সম্পত্তি নিয়ে বড়াই করত, আল্লাহ কয় তার সন্তান কোনো কাজে আসবে না, তার সম্পত্তিও কোনো কাজে আসবে না। ঠিক এটা বাস্তব। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বদরের যুদ্ধের কিছুদিন পর পর আবু লাহাবের শরীরে একটা রোগ হইছে, যে রোগটার নাম হলো বসন্ত রোগ। আরব দেশে এই রোগটারে খুব ভয় পাইতো। এই রোগ হইলে মানুষ তার কাছেও যাইতো না, মনে করতো এটা সোয়াসের রোগ।
মারাত্মক ভয় পাইতো। এই রোগ যার হইছে তার কাছে কেউ যায় না, তার পাশ দিয়েও কেউ যায় না। এই রোগটায় ধরছে আবু লাহাব বাড়ে। আবু লাহাবের কাছে কিন্তু আপনারা কয়েলটা নিয়ে দিয়েছেন আমার দ্বারে, শেষ করে লেছেন আমার সব জায়গায় বা আমার কয়েলটা তো ধরেন আমার মশা কামড়াইলে কামড়া কইছি আমি কয়েল ধরাই দিই। কয়েলের দুমাট হইতেছে নাক দিয়ে তো বাস্তব বালি করবে, এটা বন্ধ করেন আবার কয়েল দিস। 20টা সিগারেট খাওয়া যে ক্ষতি, একটা কয়েল ধরে ঘুমানি আসছে বেশি ক্ষতি। কয়েল ধরে মানুষ ঘুমায়, এটা বিষাক্ত না, এটা না খায় ঢুকতেছে। কয়েলের এই দুয়া ঢুকলে পরে দেখবেন গলার ব্যথা করে। আপনার গলা তো ইস্পাত দিয়ে বানাইছে, কয়েল খাইতে খাইতে আপনার আর ব্যথা করে না। আর আমার না হল দিয়ে একবার ঢুকছে শেষ, ওয়াজ শেষ। কথা শেষ করতে দেন। আবু লাহাবের কি হইছে? ও কথা না, ওই তুই ওয়াজ বসন্ত হইছে। এই বসন্ত রোগ আরব দেশের সবচেয়ে ভয়ঙ্কর। এটা কি রোগ? ভয়ঙ্কর রোগ। যার একবার হইছে এর ডাইনও যায় না, বামও যায় না, সামনেও যায় না, পিছনও যায় না। এটা খুব মানুষ ভয় পায়। আরে বসন্ত হইছে, আল্লাহ এরে দিছে এই রোগ। বসন্ত যখন হয়ে গেল, আস্তে আস্তে তার কাছে দিয়ে মানুষ সরতে লাগলো। তার কাছে কেউ যায় না রে। একটা সময় বসন্তে আক্রান্ত হইয়া শরীর ফসা ধরছে। ওই যে বেয়াদবি করছে, শরীর ফসা ধরছে। এখন এমন পছন্দ লাগছে বেচারা, শরীর পচতে লাগলো। আস্তে আস্তে করে তার কাছ থেকে মানুষ সরা শুরু হয়েছে। আবু লাহাব বুঝতে পারছে তার ডাইনে বামে কেউ নাই। বসন্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে আবু লাহাবের কাছে এখন আর কেউ যায় না। আস্তে আস্তে তার সন্তানরা তার ছাইরা দিয়া দূরে চলে গেছে। কেউ তার ডাইনে বামে নাই, শরীর পছন্দ ধরছে। সেবার অভাবে লোকটা আস্তে আস্তে একটা পর্যায়ে মারা গেছে। আবু লাহাব মারা গেছে। তার সন্তানদের কাছে খবর পৌঁছে, তোমার আব্বা মারা গেছে। কয় আমরা জানি না, মারা গেছে তো কি করবো, এখন তার কাছে যাওয়া যাবে না। লাশ 2-3 দিন খবর দিছে না, দুর্গন্ধ বেরিয়েছে। এখন তো মানুষ আরো জানা। তার সন্তান গুলারে বলছে, রে তোর বাবার লাশ এখনো খবর দেওয়া হয়েছে না, দুর্গন্ধে মানুষ টিকতে পারতেছে, আন্দোলন শুরু হইব। এখন এরা পড়ছে বিপদ। 2 ছেলে আইয়া টাকা দিয়া লোক ভাড়া করছে। চিন্তা করেন, সন্তানকে নিয়ে অহংকার দেয়। এই সন্তান লাশের কাছেও যায় না। এর বাস্তব কিছু নমুনা আল্লাহ করুণার সময় দেখাইছে। কত কোটি কোটি টাকার মালিকের বাপ মারা গেছে, কিন্তু বাবার লাশের সামনেও যায় না রে। করুণায় বলে আরে খামরাইব। এই খামরানির বয়ে কত কোটি কোটি টাকার মালিকের লাশের সামনে যায় নাই। এই বিপদের সময় বাংলাদেশের আলেমরা ওই সমস্ত লাশগুলারে খবর দিছে। আলেমরা সেবা করছে, বিভিন্ন জায়গায় গিয়ে শহীদ চায়, তারা গোসল করাইছে, জানাজা পড়াইছে, কবর দিছে। বিপদে পড়লেই তো আলেমদের দরকার। বিপদ উদ্ধার হইলে ওলামায়ে কেরামদেরকে মৌলবাদ বলে গালি দেয়। কত বড় স্বার্থপর, সময় সময় সুযোগ করে আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। আবু লাহাব যখন পচে গলে গেল, তার সন্তানরা টাকা দিয়া লোক আনছে, কিন্তু লোকেরা হয় আমরা ধরতে পারবো না। বড় বাঁশ লইছে, লম্বা বাঁশ। এই বাঁশ লইয়া আগে কবর করছে, বাঁশ দিয়া বাঁশের আগাতে গুতাইতে 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 খবর বলাইছে, ফালাইয়া আবার মাটি দিছে। আল্লাহ কয়, তোর মাল আওলাদ কোন টাইমে কাজে লাগাইলাম। সন্তান কাজে আসছে, টাকা পয়সা কামাচ্ছে, কেউ কাজে আসে নাই। তাই আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে চরম শিক্ষা দুনিয়া পরকাল